ঘর একেবারে মেসমার করে ফেলেছে। তারপরে নবাদ জায়গা নাই, খাওয়া দাওয়া এখনো নাই। সরকার থেকে আলো কিছু পাই নাই, একটা শুধু খালি প্লাস্টিক পাচ্ছে। কোনো কিছু উদ্যোগ নেয়নি প্রশাসন? না। আপনারা কিভাবে বাঁচলেন এই ঘর থেকে? এই মাটির ছিল, একদম মাটির শুয়েছিল। এই যে একটা আসছে 4টা 4:30টার দিকে একটা ঘূর্ণিঝড় আইসার পরে তো এক নিমিষে একরে ঘর বাড়ি সব ভাঙি ফেলাইছে একরে। আর থাকার তো মনে করো জায়গা নাই, কায় কুদি যে দৌড় মারি ধরছে, টিন উড়ি গেছে, অনেক লোকের তো দেয়ায় ঠেয়ায় টিন টুল লাগছে, কাটা গেছে। তো এখন কি পরিস্থিতি বর্তমানে? পরিস্থিতি এখন পুরো খারাপ। প্রশাসন থেকে কেউ এসে সাহায্য করছে? প্রশাসনের জন্য সাহায্য তো করেই নাই এলাও, খালি কালি রাইতে দিচ্ছে প্লাস্টিক। আর প্লাস্টিক দিয়ে কি থাকা হয়? খাবার দাবার কোনো ব্যবস্থা নেই? খাবার টাবারের ব্যবস্থা নাই। এই সকালে বলে চিড়ে দিচ্ছে, চিড়ে তো এলাও পৌঁছিছে কি পৌঁছে নেই এটা তো পরে বলুন না। আপনারা কি চাচ্ছেন যেন প্রশাসন সাহায্য করে? কি আর কমু, এই মনে করো এই 3 দিন 4 দিনের মধ্যে ঘর বাড়ি ঠিক করে দিলে না তাহলে ভালোই হয় রে। আর এই ঝড়ে সব ক্ষতি করে দিয়েছে, সব কিচ্ছু নাই, থাকার মতনও কিচ্ছু নাই। থাকবো যে আমরা বাস করবো, বাস করার মতন কিচ্ছু নাই, সব শেষ। হঠাৎ করে কি ঝড়টা আসছিল? হ্যাঁ, হঠাৎ করে ঝড়টা আসছিল? হ্যাঁ, হঠাৎ করে, মানে 1 মিনিটের মধ্যে হুট করে এসে বসছে। এই জায়গাতে আপনারা দেখতেছেন কিভাবে প্রাকৃতিক আপদা আসছে। আলিপুরদা জেলাতে আলিপুরদার 1 নম্বর ব্লক অনেক ক্ষতি হয়েছে। এখানে 47 নম্বর অফ বাড়ি, 43টা বাড়ি এবং 43টা বাড়ি ফুলি ড্যামেজ হয়েছে, 247টা বাড়ি পার্টলি ড্যামেজ হয়েছে। প্রশাসনিক দিক দিয়ে রাত্রে থেকে স্টেপ নেওয়া হয়েছে এবং যতটুকু সম্ভব দুঃখের সময় পাশে থাকা, আমরা তার জন্য এসেছি। এখন আচারসংহিতাও আছে, আমরা কোনোদিন উল্লঙ্ঘন করব না, তবু রাত্রে থেকে প্রশাসন কিন্তু অ্যাওয়ার আছে। আমরা এদের পাশে থাকার জন্য এখানে এসেছি। আর সুন অ্যাজ পসিবল এদের জন্য সুব্যবস্থা হয়ে যাক তার জন্য আমরা এসেছি।